বাড়ি হবে, তার বেশি হবে না। অত বাবা যোগ বিয়োগ গুণ ভাগ যদি জানতাম তাহলে স্কুলে মাস্টারই করতাম, কবি গান করতে আসতাম নাকি? হ্যাঁ, তাহলে বড় মজার জিনিস এই টানা ছাড়াটা কাকে শিখতে হবে? হীরা, পিঙ্গলার সুষমা, গঙ্গা, সরস্বতী, যমুনা, তিনটি নদীর নমুনা বহিতেছে অনুক্ষণ সেই যমুনা নদীর তটে। নিত্যচিত্ত কদম গাছে, নিত্যচিত্ত বংশী বটে, বাঁশি বাজাই মদন মোহন। এ কদমের গাছ ছাড়া বাঁশি বাজাইতে পারে না। এই ভগবান বাবা কদম গাছকে খুব ভালোবাসতো। বৃন্দাবনে যদি কেউ যান দেখতে পাবেন যে কদম গাছেই দেখবেন কাপড় বেঁধে রেখে দিয়েছে, আজও বাঁধা আছে। আমি এই পৌষ মাসে গিয়েছিলাম, ঘুরিয়ে এলাম। কিছুদিন আগে আমার গোপ চাঁচা দেখছিলেন না, তখন বৃন্দাবনে একবার ফুর্তি মারতে গিয়েছিলাম। দেখছি কৃষ্ণ কাপড় তুলেছে, আমি একবার গিয়ে দেখি তুলতে পারবো না। ও যদি তুলতে পারে আমি পারবো না কেন? আমিও তুলবো। কাপড় তোলে না কে? সবাই তো তোলে, কিন্তু কৃষ্ণের মতো তুলতে পারে না। আমরা এই একটো তুলতে গেই তাই যে না মাজা ভেঙে পড়ে আছে। আর কৃষ্ণ হাতটা মেয়ের কাপড় তুলে বাবা ডালে বেঁধে দিয়েছিল, আর আমরা একটো তুলে গোটাগুটি তুলতে পারি না। পারি? রাধে রাধে। এর থেকে খুলিয়ে বাবা বলা যাবে না, এর থেকে খুলে বলা যাবে না। তাহলে কোথায় আমি গিয়ে খাবো? বাবা কার বাড়িতে যাব? কার বাড়িতে গেলেই আমি ভালো খাবার পাবো? আমার ব্যয় মশাই দুর্যোধন সবার আছে জানা। আমার 100টা ব্যান ছিল, বলতে নেই কমানা। এই জগতে যত কুটুম আছে ব্যানের উপর আপন কুটুম আর কেউ নাই, নাকি বল? তাহলে দুর্যোধনের বাড়িতে আমার ছেলের বিয়ে দিয়েছি, দুর্যোধনটা ছিল 100 ভাই, তাহলে আমার ব্যান কটা? 100টা। একটা করে যদি লুচি দেয় 100টা হবে। এলাম, ব্যয় আমাকে দড়ি দিয়ে বাঁধতে এলো। ব্যয় বাড়িতে আমার সম্মান কত, দড়ি করে বাঁধছে, বাঁধ শালাকে। আমি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলাম। আরে আমার মা একবার আমাকে বাঁধতে এসেছিল, মনে মনে ভাবলাম বৃন্দাবনের সেই বাল্যলীলার কথা মনে পড়ে গিয়েছে। আমাদের বাড়িতে এসেছিলেন গড্গমণি। গড্গমণি এসে রান্না বান্না করে হে কৃষ্ণ জনার্দন বলে ডেকেছেন। আমি গিয়ে না না মাঝে মাঝে কথা না বললে ভালো না, আপনারা বুঝতে পারেন না। তরকারিতে সব দিলেও কাজ হবে না, মাঝে মাঝে খুন্তিটা নড়াইতে হবে। ওরা সেই খুন্তিটা নাড়াচ্ছে, খুন্তিটা নাড়াচ্ছে। না নাড়ালে বাবা কাজ হবে। ওরে খুন্তিটা নড়াচ্ছে, না নড়ালে কাজ হবে না। খুন্তিটা আমাকে বাঁধতে গিয়েছিল আমার মা একদিন। গড্গমণি এসেছিল আমাদের বাড়িতে, আমি তখন বাচ্চা। হে কৃষ্ণ বলে ডেকেছেন, আমি গিয়ে খাবার খেতে আরম্ভ করি। বলে তোর ছেলেটা সর্বনাশ করে দিল, আমাকে নিয়ে গিয়ে মা ঘরের ভেতরে ভরিয়ে শেকল লাগিয়ে দিল। আবার ডাকছে হে কৃষ্ণ, আমি গিয়ে আবার রান্না বান্না নষ্ট করে দিচ্ছে। বলে আরে তোর ছেলেটাকে, বলে আমি তো শিকল লাগিয়ে। আচ্ছা ঠিক আছে বাবা, এবার বেঁধে রাখবো। মা আমার বাঁধতে লেগেছে। আমার বাবার গরু ছিল 9 লক্ষ গরু, সেই গরুর দড়ি দিয়ে আমাকে বাঁধতে আরম্ভ করে। যত দড়ি জড়ায় বাঁধা আর যায় না। শেষকালে দেখছি এত বাঁধা যাবে না, তখন নিজের কাপড় খুলেছে। খুলতে গিয়েছে, আমি তখন বাঁধা পড়ি। মা বসন খুলে দেবে তাই হয়, বাঁধা পড়িয়ে গেলাম। সেই মা একবার বেঁধেছিল, আজ আমার বাবার ব্যয় মশাই দুর্যোধন বাঁধতে গেল। যত বাঁধতে যায় তত দেখবেন আমার উদ্ধরটা বেড়ে যায়। দড়ি লাগায় উদ্ধর বাড়ে, দড়ি লাগায় পেট বাড়ে, দড়ি লাগায় পেট বাড়ে। তার জন্য আমার নাম হয়েছে দামোদর। উদ্ধরটা বেড়ে গেছে, দাম দিয়ে বাঁধা যায়নি, এই জন্য আমার নাম হচ্ছে দামোদর। উদ্ধরটা এত বড় হয়েছে, তত দড়ি লাগাচ্ছে 2 আঙ্গুলি ফাঁক থেকে যায়। একটা হচ্ছে নিষ্ঠা আর একটা হচ্ছে ভক্তি। এই 2 আঙ্গুলি ফাঁক মারতে পারেনি। আমি সেদিন ওখানে না থেকে বললাম ব্যয় মশাই বাড়িতে আমার সম্মান খুব, আর থাকা যাবে না। সেখান থেকে বার হইয়ে বিদুরেরও ঘরে এসে আমি দাঁড়াইলাম অতি যত্ন করে। এসে দেখি পরাশরী বাড়িতে নাই। সেই সময়ে পরাশরী স্নান করতে যায়। একজনেই গিয়ে বাবা খবর দিয়ে দিল, তোর বাড়িতে বসেই আছে শ্যামচিকন কালো। মা জননী দরদিনী বসন্ত পড়ে না,
আমার ঘাড়ে চাপিয়ে নাই করো বিবেচনা, কারণ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, জানেন তা সবাই। মা জননী দরদিনী ছুটে চলে যায়, আমি বসেই আছি, বাবা নয়নে হে দিল আমার কাছে সেদিন মাতা বলিতেছে ভালো কৃষ্ণ তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, কিছু খাসনি না? এবার সেবার করে হাত ঢোকাচ্ছে, কিছুই পাই না। শেষকালে একটা মারে দেখছে একটা কদলি মানে একটা কলা পড়ে আছে, সেই কলাটাকে বের করে একটা রেখাবিতে চাপিয়ে নিয়ে এসে বলছে কৃষ্ণ খাও। বগলে হাত ভরে বসে আছে, তুমি খাইয়ে দাও। মনে মনে ভাবছি মা তুমি আজ খাইয়ে দাও, তোমার হাতে অনেক দিন খাইনি, একবার খাই। মা আমার নয়নের জলে বুক ভাসিয়ে কলাটাকে ছাড়িয়ে আসল বস্তুটা ফেলে দিয়ে আমাকে কোলে করে নিয়ে চোকাটা ভক্তি করি আমার বদন। তাহলে বুঝতে পারছো ভক্ত আমি কি খাই? আমাকে যদি ভক্তি করি কলা ছোঁকা দেয় সেটা আমি খাই, আর অহংকার করে যদি কলাটাও দেয় বাবা সেটাই আমি খাবো না, সেটাই আমি খাবো না। নয়নে জলে যদি দিতে পারো সেটাই আমি খাবো না, যদি নয়নে জলে দিতে পারি সেইটাই আমি খেয়ে নেব। তেতা যুগে চলো, সেখানে আমি ভক্তের একটু খেতে বড় আশা করেছিলাম, কিন্তু হয় নাই। সবরি নামেতে মেয়ে তেতা যুগে ছিল, সবরি নামেতে তেতা যুগে ছিল। জঙ্গলে পদরি বাবা তুলিতে লাগিল, জঙ্গলে পদরি তুলিতে লাগিল। মার্তণ্ড মুনির আশ্রমে ছিলেন এই সবরি। মার্তণ্ড মুনি একদিন বলছে তোর মা ভাগ্য ভালো, তোর সঙ্গে তোর বাড়িতে একদিন রাম আসবে। মা দেখছে আমার বাড়িতে যদি রাম আসে আমি খাইতে দেবো কি? প্রতিদিন একটা পত্রের থালি নিয়ে জঙ্গলে বেড়াতে যায়, আর বদরি, বদরি মানে কুল, কুলগুলো তোলে, অর্ধেকটা খায় আর অর্ধেকটা রেখে দেয়। খাই কেন গো? একটু জিনিস ভগবানকে দেওয়া যাবে? চিন্তা করছে যদি বিষ ফল হয়, আমি তো চিনি না কোনটা অমৃত ফল কোনটা বিষ ফল, যদি বিষ ফল হয় আমি মরি যাব, দেশের ক্ষতি হবে না। কিন্তু ভগবানকে যদি বিষ দিই, ভগবান যদি মরে যায় দেশ বাঁচবে না। সবরই মা তুলে একটা পত্রে রেখে দেয়। একদিনে তার বাড়িতে দাঁড়াইল রামে দয়াময়, অজানুল মৃত ভূজন অবধূত পাতল শ্যাম। আমার রামে দাঁড়িয়ে আছে। সবরি মা বলে যখন ডাকটা দিয়েছে, কে বাবা তুই? মা আমি তোমার ঘরে রামচন্দ্র দাঁড়াইয়া গেলাম, তোমার হাতে সেবা নেব মনে ইচ্ছা করলাম। ও বাবারে তোরা করিয়ে সবরি যায়, উচ্ছিষ্ট বদরি হাতে তুলে নেয়, নয়ন জলে বুক বাসিয়ে ওই মা জননী আমার বদনেতে তুলে দেবেন তিনি। এই মনে করিয়ে মাতা কনকর্ম করলো, একটা বদনি হাতে তুলে নিল। খাও রামে বলে যখন বদনে বাড়ায়, পাশে ছিল লক্ষণে দেখিবারে পায়। লক্ষণ আমার তখন বাবা কোন কর্ম করিয়েছে, উচ্ছিষ্ট বদনি দেখতে পেয়ে গেছে। ধনুর বান নিয়ে ফলে বান মেরিয়ে দিল, বানটা বাবা চার খণ্ড হয়ে পালাইল। আমি বললাম লক্ষণের সর্বনাশ করিলি, ওরে ভাই ভক্ত মনে ব্যথা দিয়ে দিলি, এর অভিশাপ তোরে খণ্ডন হবে না। আমার কাছে শোনো ভাই, কর বিবেচনা। দাদা গই আমি কথা বুঝতে পারি না, সবরি কি ভাবে তোমারে জানায়। উচ্ছিষ্ট বদরি এই বদরি গুলো যখন বাগানে তুলতে গেল, যদি টক হয় কেমন করে আমার মুখে দেবে ভালো। যেটা মিষ্ট ফলে যত্ন করিয়ে সেটা রেখে দেয়, টক ফলে বাইরে ফেলে জানেন মহাশয়।
বিষ ফলে হলে পরে আগে মারা যাব, ভগবানকে আর বাবা মরতে নাহি দেব। লক্ষণ আমার করজোরে বসিয়া পড়িয়েছে, রামচন্দ্রের পদতলে কান্তে লেগেছে। ও গো আমার ভগবানের রামচন্দ্র ধন, বলো 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 দাদা জানাই নিবেদন। বাইরে ব্যথা যখন দিয়েছিস অভিশাপ খণ্ডন হবে না, কি হবে? এই উচ্ছিষ্ট বদরি একদিন ভাইরে প্রাণ ফিরে পাবি, একদিন ভাইরে প্রাণ ফিরে পাবি। এমন একদিন তোর আসবে এই উচ্ছিষ্ট বদরি থেকে তোর প্রাণ ফিরে পাবি। যেদিন লক্ষণ পড়েছিল শক্তিশালী, এই চারখণ্ড বদরি গিয়ে পড়েছিল গন্ধমাদনে, সেখানে 4টি ঔষধের গাছ জন্মায়, তার মধ্যে বিশল্যকরণ একটি। লক্ষণ যখন পড়ে গেল, ওই উচ্ছিষ্ট বদরি এনে দিয়ে লক্ষণের ক্ষতস্থানে দিয়ে লক্ষণ প্রাণ ফিরে পেল। ভগবান তোমার জন্য কিছু করে না? হ্যাঁ বাবা, ভক্তের জন্য ভগবান কিছু করে না? ভক্তের বোঝা আমি নিজে কাঁধে করিয়ে বইলাম, কাঁধে করে বইলাম। গীতাতে একটা শ্লোক দিয়েছিলাম, অনন্য মাম চিন্ত চেতনা পাজ্য পর্ষতে অহং দেশাং নিত্যাপি যুক্তা নাম যোগ ক্ষম বহম। অনন্য মনে যদি কেউ ভগবানের নাম গুণগান করে, তার আমি যোগ ক্ষম সব বহন করে থাকি। অর্জুন মিশ্র নামে এক ভদ্রলোক 7 দিন দুর্যোগ, যে বাড়িতে দেয় ভিক্ষা পাই না ফিরিয়ে দেয়। এই ফিরতে 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 এসে গীতার শ্লোক দুটি লাল কলম কালি দিয়ে কেটে দিলেন। ভগবান তোমার বাণী মিথ্যা, অনন্য মনে তোমার নাম যোগ করে তার যোগক্ষেম তুমি বহন করে, এটা ভুল।